যে নির্বাচন কমিশনার আছে ওনাদের আসলে একটু গাফিলতি আমরা লক্ষ্য করছি। কারণ যে ঘটনাটা হয়েছে গতকালই হচ্ছে আমাদের নির্বাচনের যে ভোটগুলো আছে সেটা ভোট গ্রহণ শেষ হয়েছে, কিন্তু ফলাফল প্রকাশ করতে আসলে গণনার ক্ষেত্রে অনেক দেরি হয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম, বলেছিলাম যে আসলে ওএমআর মেশিন দিয়ে যাতে ভোটগুলো গণনা করা যায় সে ব্যবস্থা করতে, এবং মেশিন যেখানে আছে সেখানে অবশ্যই আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদেরকে বলা হয়েছিল ওএমআর মেশিনে ভোট কাউন্ট করা হবে, কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা দলের দাবির প্রেক্ষিতে পরবর্তীতে সিদ্ধান্ত নিল যে ওনারা ম্যানুয়ালি ভোট কাউন্ট করবেন। এই জন্য আসলে দীর্ঘসূত্রিতাটা তৈরি হয়েছে। সেখান থেকে গতকাল রাতেই যেখানে ভোট গণনা শুরু হয়েছে এখন পর্যন্ত সবগুলো হল সংসদের ভোট গণনা পর্যন্ত শেষ হয়নি। সেই কারণেই আসলে মূলত এই সমস্যাটা কারণ হচ্ছে গতকাল স্যার ম্যাম যারা বিভিন্ন হলগুলোতে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন ওনারা সারাদিন দায়িত্ব পালন করেছেন, অনেকেই আবার রাতেও দায়িত্ব পালন করেছেন। আবার কিন্তু হচ্ছে জান্নাতুল ফেরদৌস ম্যাম উনি হচ্ছে সারাদিন দায়িত্ব পালন করলেও রাতে একটু রেস্ট পেয়েছিলেন, কিন্তু আসলে এই যে আজকে সকালবেলা যখন উনি নির্বাচন কমিশনের অফিসে ভোট গণনা করতে গিয়েছিলেন হুট করে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তাৎক্ষণিক ওনাকে যদি আমাদের মেডিকেলের যে আছে মেডিকেল যে সেন্টার সেখানে যদি একটু সেবা দেওয়া যেত তাহলে হয়তো ম্যাম আমাদের মাঝে বেঁচে থাকতেন, কিন্তু আসলে আমাদের যে মেডিকেল সেন্টারটি আছে এখানে আসলে প্রাইমারি ট্রিটমেন্টটা পর্যন্ত আসলে ভালোভাবে পায় না। তার হ্যাঁ, অক্সিজেনের যে পাই না সেটার বাস্তব প্রমাণ আজকে দেখতে পেয়েছেন। যদি ভালো কোনো ব্যবস্থা থাকতো আমরা হয়তো ম্যামকে আমাদের মাঝে পেতাম, কিন্তু দুর্ভাগ্যজনক ম্যামকে যখন হচ্ছে এনাম মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয় ম্যামকে তখন হচ্ছে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এক্ষেত্রে আমি মনে করি যে আসলে নির্বাচন কমিশনার এখানে অনেকটা দায়ী। কারণ হচ্ছে ওনারা যদি যৌক্তিক যে তথ্য প্রযুক্তির এই যুগে এখন উচিত ছিল আসলে ওএমআর মেশিন যেখানে উপস্থিত আছে সেখানে ওএমআর মেশিন দিয়েই আসলে ভোট কাউন্ট করা, যেখানে কিন্তু তারা সেটা না করে একটা দলের দাবির প্রেক্ষিতে ওনারা যে ম্যানুয়ালি ভোট কাউন্ট করার সিদ্ধান্ত নিয়েছেন, যার ধরুন এখন পর্যন্ত হল সংসদের ইয়েগুলো পর্যন্ত কাউন্ট করে শেষ করতে পারে নাই, আর জাকসুর যে ভোটগুলো আছে সেগুলো তো শুরুই করেনি। আসলে এটা আবার কখন শেষ হবে তাও আমরা বুঝতে পারছি না। আর যেসব শিক্ষকরা ভোট গণনার ক্ষেত্রে দায়িত্বে আছেন ওনারাও আসলে অনেক বেশি আপসেট হয়ে পড়েছেন। শিক্ষকরাও হতাশ প্রকাশ করছেন যে বলেন আমাদের যেখানে সহকর্মী মৃত্যুবরণ করেছেন সেখানে আমরা কোন ইয়েতে আসলে ভোট গণনা করব। ওনারাও আসলে অনেক বেশি ব্যতীত, আমরাও অনেক বেশি শোকাহত। আমরা মনে করি যে আসলে এখানে নির্বাচন কমিশনারের উচিত ছিল ওই যেখানে ওএমআর মেশিন আছে ওএমআর মেশিন দিয়ে ভোট কাউন্ট করা আর ম্যানুয়ালি কাউন্ট না করা আর কি। অন্য একটা প্রসঙ্গ এই নির্বাচন রিলেটেড যে কোনো প্রতিক্রিয়া আছে কিনা এই নির্বাচনকে ঘিরে বা আপনার এই ভোট গণনা বা কী ভাবছেন আর কি নির্বাচন নিয়ে? জি, দীর্ঘ ৩৩ বছর পর একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা সেই ইতিহাসের সাক্ষী হয়েছি, আমাদের ক্যাম্পাসের স্টুডেন্টরা সেই ইতিহাসের সাক্ষী হয়েছে। কিন্তু আমরা একটি চেয়েছিলাম যে আসলে খুব দ্রুত সময়ের মধ্যেই যাতে ফলাফলটা আমরা পাই সে প্রত্যাশা করেছিলাম। আপনারা দেখতে পেয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যেদিন ভোট গণনা হয়েছে ওই দিন রাতেই ভোট গণনার ফলাফল দিয়েছি, কিন্তু তাদের ওখানে ভোটার সংখ্যা আমাদের চেয়ে প্রায় 4 গুণ বেশি, কিন্তু প্রায় 30,000-এর মতো ওখানে ভোটও দিয়েছে। কিন্তু তারপরেও কিন্তু ওনারা একই রাতে কিন্তু রেজাল্ট পেয়ে গেছেন। আমরাও এরকম একটা প্রত্যাশা করেছিলাম যে আমরা একই রাতে আমরা সবাই ফলাফল পেয়ে যাব, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে একটু গাফিলতি রয়েছে। আমরা এখনও প্রত্যাশা করি যে যে সময়গুলো আছে সেই সময়গুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুতই আমাদেরকে ভোট গণনা করে দেবেন বলে প্রত্যাশা করি আর কি। ভাইয়া, মেডিকেলের কথা যেটা বলছিলেন যে মেডিকেলে কিছু অব্যবস্থাপনা আছে, শিক্ষার্থীরা অনেক সময় অভিযোগ করে নাপা সেন্টার বলে এটাকে, তো এই বিষয়ে আপনারা কী বলতে চান? জি, এটা তো বাস্তব সত্য এবং সত্য কথাই বলে সবাই, তার বাস্তব উদাহরণ আপনি দেখতে পেয়েছেন। ম্যাম যখন ইনস্ট্যান্ট পড়ে গিয়েছিলেন আর কি নির্বাচন কমিশনের অফিসের সামনে, তখন যদি ওনাকে খুব দ্রুত মেডিকেলে নিয়ে গিয়ে আমরা যদি একটা প্রাইমারি ট্রিটমেন্টও যদি দেওয়া যেত, একটু যে অক্সিজেনের ব্যবস্থা করা যেত, তারপরে হচ্ছে কিছু বেসিক যে টেস্টগুলো আছে ইসিজি থেকে শুরু করে এই টেস্টগুলো যদি অন্তত করা যেত তাহলে প্রাইমারি ট্রিটমেন্টটা পেলেও হয়তো ম্যাম আমাদের মাঝে বেঁচে থাকতেন। এটা আসলে আমাদের ক্যাম্পাসের যেখানে প্রায় 20,000 মানুষের বসবাস একটা ক্যাম্পাসে, আমরা এটা কখনো প্রত্যাশা করি না এই ধরনের নামমাত্র একটি মেডিকেল সেন্টার থাকবে। আমরা প্রত্যাশা করি যে এখানে একটি পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার থাকবে যেখানে স্টুডেন্টরা পূর্ণাঙ্গ মেডিকেল যে সার্ভিসগুলো আছে সব